Yo, what's up guys? I am the Ridex Adventure and welcome again a new video. তোমরা কি রেডি? কারণ আজকে আমি নিয়ে এসেছি একদম পুরাই অন্য লেভেলের একটি গেম যেটা বাংলাদেশে তৈরি, যেখানে অ্যাকশন অ্যাডভেঞ্চার আর আমাদের দেশীয় ফিল একসাথে। হ্যাঁ গাইস, আমি বলতেছি আমাদের বাংলাদেশি সবচেয়ে ভাইরাল গেম বাংলা প্রজেক্ট। আজকে আমি এই গেমটা ট্রাই করে দেখবো এটা কেমন খেলতে। তো দেখতে পাইতেছো এখানে লেখা নতুন মিশন, পীর সাহেবের বাড়ি যেতে হবে, সরি পীর সাহেবের সাথে দেখা করতে হবে। তো চলো এখন আমরা পীর সাহেবের সাথে দেখা করি। কেন পীর সাহেবের সাথে দেখা করতে বলছে এটাও জানি না, কারণ হয়তো নতুন একটা মিশন পীর সাহেবের সাথে দেখা করতে। আর একটা হচ্ছে গাইস আমার বাড়ি, একটা সুন্দর ঘর দেখতে পেতেছো, এখানে কিছু জিম করা জায়গা, আর এটা হচ্ছে আমার গাড়ি যেটা দিয়ে আমি যেখানে ইচ্ছে সেখানে ঘুরতে পারি। তো চলো গাইস আমি পীর সাহেবের সাথে দেখা করে আসছি। পীর সাহেব আমাকে কেন ডাকলো, এখানে পীর সাহেবের একটা লোকেশন দেওয়া আছে, তোমরা দেখতে পেতেছো ম্যাপের ভিতরে। তো আমরা এই লোকেশনে যেতে হবে পীর সাহেবের কাছে। চলো গাইস এখন আমরা অলিগলি দিয়ে পীর সাহেবের কাছে যাই। আর গাইস গেমটার গ্রাফিক্স মারাত্মক, একটি বাংলাদেশি গেম হয়ে এটা এত উন্নত। গাইস এখন আমরা পীর সাহেবের বাড়িতে দিকে যাই। আর এখানে গাইস দেখো যাওয়ার আগে রাস্তার কাছে এটা কি গাইস, ফুচকা দোকান। তো এখন ফুচকা খাওয়ার সময় নেই, আমরা আগে পীর সাহেবের সাথে দেখা করতে হবে। পীর সাহেবের বাড়ি গাইস আর বেশিক্ষণ নেই। তো গাইস আমরা পীর সাহেবের বাড়ি চলে আসছি। দেখো পীর সাহেবের বাড়িকে টিন মিন দিয়ে বানিয়ে রাখছে। তো বাইকটা এখানে রাখি। তো চলো গাইস এখন নেমে দেখি পীর সাহেব আমাকে কেন ডাকলো। আচ্ছা এমনিও যাইতে ভয় লাগে, পীর সাহেব কোনো তন্ত্রমন্ত্র করে নিয়ে আমার কী করে দেয়। তো চলো পীর সাহেবের ঘরে ঢোকা যাক। তো দেখো গাইস এটা হচ্ছে পীর সাহেবের ঘর। দেখি পীর সাহেব মনে সামনে রুমে আছে, আমি কি আসবো? তো চলো গাইস পীর সাহেবের কাছে আসলাম, এইখানে দাঁড়াতে হবে। সো গাইস পীর সাহেব আমার এখানে কি বলছে জানো? পীর সাহেব বলছে শহরে আরও একটি নতুন পীর এসেছে, পীর বলতে নতুন তান্ত্রিক। তো এই তান্ত্রিক নাকি পুরো শহরে পোস্টার লাগিয়ে রাখছে সেই নতুন তান্ত্রিকের। তা আমাকেই পীর সাহেব বলছে যে নতুন তান্ত্রিকের যত পোস্টার শহরে যে লাগায় রাখছে সব জায়গা থেকে পোস্টারগুলো উঠাইয়া এই পীর সাহেবের পোস্টার লাগানোর জন্য। তো এটা লাগাইলে অনেক টাকা পাবো আমি তার থেকে। তো চলো গাইস আমি আমার বাইক নিয়ে কাজ শুরু করে দিই। আরে বাইকে তো গাইস চলো এখন আমরা শহরে গিয়ে দেখি কোথায় কোথায় নতুন পীর সাহেবের পোস্টার লাগানো আছে। অনেক জায়গায় লাগানো আছে। তো এই গাইস দেখো এখানে একটা পোস্টার লাগানো আছে পীর সাহেবের। তাকে এইখান থেকে নামি, আরে আমার বাইক চলে গেছে, চলতে বাইক থেকে নেমে গেছি। তো এখানে দেখতে পাচ্ছ ভারত আমদামান প্রশিক্ষণপ্রাপ্ত তান্ত্রিক সজল কবিরাজ, মোবাইল নাম্বার কত কিছু দেওয়া রাখছে। তো গাইস এত কিছু দেওয়ার দরকার নাই, আমার এই পোস্টারটা চেঞ্জ করে এই তান্ত্রিকের পোস্টারটা লাগাই দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমি লাগাই দিছি আমাদের যেই তান্ত্রিক বলছে সেই তান্ত্রিকের পোস্টারটা। তো চলো এখন বাইক দিয়ে শহরের বাকি জায়গায় যাই, বাকি জায়গায় যাইয়া বাকি যে পোস্টারগুলো আছে সবগুলো উঠাইয়া তান্ত্রিক বাবার পোস্টারটা লাগাই দিই। তো এখানে দেখতে পাইতেছো সামনে লোকেশন দিছে, এখন আমরা সামনে যাব। ওই তো গাইস সামনে আরও একটা দেখা যাইতেছে। তো গাইস এখানে দেখতে পাইতেছো আরও একটি পোস্টার। চলো এখন আমরা এই পোস্টারটাও তুলে তান্ত্রিক বাবার পোস্টার লাগিয়ে দিলাম। তো চলো গাইস এখন আমরা আরও কিছু পোস্টার আছে সামনে। ওই তো গাইস এটা বাইক দিয়ে যাওয়া লাগবে না, সমস্যা নাই চলো। তো এই পোস্টারটাও চেঞ্জ করে দিয়েছি তান্ত্রিক বাবার। আর কিছু পোস্টার মনে আছে 2-3টার মতো, তার একটা একটু দূরে আছে, এটা আমি বাইক নিয়ে যেতে হবে। একটা জিনিস দেখছো ওর জিন্সের পিছনে কি লেখা, যা কামায় সব উড়াই, যা কামায় সব উড়ায়। তো আর একটাই মনে হয় পোস্টার আছে, কোন দিকে এটা আমার একটু ভিতর দিয়ে যাইতে হবে। সাহস কত বড়, তান্ত্রিক বাবার ঘরের কাছে লাগাইছে পোস্টার। সরি গাইস আমি ভুল লোকেশনে চলে আসি। পোস্টার তো হয়েছে এই দিকে আরেকটা। এই তো গাইস পোস্টার খুঁজে বের করতে হবে। তো এখানে লেখা, তো গাইস এটা হচ্ছে লাস্ট পোস্টার তান্ত্রিক বাবার। চলো এটাও চেঞ্জ করে দেই। তো রাইট গাইস আমরা পেয়ে গেছি এখানে 1000 টাকা সবগুলো পোস্টার চেঞ্জ করে। নতুন মিশন দেখতে পাইতেছো, আমার বন্ধু বলছে যে বড় ভাইয়ের বাড়ি যেতে হবে। কাজ শেষ করতে না করতে নতুন মিশন চলে আসছে। চলো এখন আমরা বড় ভাইয়ের বাড়িতে যাই। কি জানি বড় ভাই আবার কেন ডাকলো। গাইস ডাকছে জানি খারাপ কাজের জন্য ডাকবে বড় ভাই, হয়তো নতুন কোনো মিশন আছে এর জন্য আমার বড় ভাই ডাকছে। সমস্যা নেই, যাই বড় ভাইয়ের বাড়িতে গিয়ে আগে দেখি। বাবা রে গাইস বড় ভাইয়ের বাড়ি দেখছো, বাবা দাঁড়াও এটাই কি বড় ভাইয়ের বাড়ি? হ্যাঁ এটাই বড় ভাইয়ের বাড়ি। গাইস দেখো বড় ভাইয়ের বাড়ি কি গ্রাম বাংলার সেই একটা বাড়ি, দোতলা। ভাই বড় ভাইয়ের বাড়িটা তো অসাধারণ। কিন্তু ভুলভাল কাম করছো, এইবার একটা মেলা বড় কাম আছে, যদি কামটা করতে পারো তাহলে কোটিপতি, আর না পারলে কবরে। তবে তোর টেনশনের কিছু নাই, আমি তো আছি, সব প্ল্যান প্রোগ্রাম কর। শুন বেটা,
তোর প্রথম কাজ হলো আর্মি বেসে ঢোকা, তবে পিছনের রাস্তা দিয়া। কিন্তু সমস্যা হচ্ছে এর চারপাশে এরা কারেন্ট দিয়ে রাখছে। তুই টেনশন নিস না, আমি কিছুক্ষণের জন্য কারেন্ট অফ করে দেবো, তুই ফাঁক দিয়ে ঢুইকা পড়বি। তোর ব্যাগে আমি সিফোর রাখছি, মার্ক করা লোকেশন গুলাই সিফোর লাগাইয়া দিবি। তোর মূল মিশন হইলো ওই ভাইরাস বক্স, যেইভাবে হোক ভাইরাস বক্সটা হাতায় নিবি আর হেলিকপ্টার উঠা পালাইয়া যাবি। তো বড় ওই যে জিন্স যেটা সোয়েটার পরে আছে বড়, এটা হচ্ছে বড় ভাই। বলতেছে আমি আর্মির কোয়ার্টারে গিয়ে কি একটা বক্স আছে, সেই বক্সটা নিয়ে আসার জন্য। তো বক্সটা কি নিয়ে আসা সম্ভব? আমি কি পারবো? সেনাবাহিনীর ক্যাম্প থেকে বাড়ে। ও মাই গড গাইস, শুরু হয়ে গেছে। আমি তো মনে করছি যে আমার থেকে অনুমতি যাবে, ডাইরেক্ট অ্যাকশন। গাইস আমি আছি সেনাবাহিনীর কোয়ার্টারের পাশেই। তো আমার সামনে যে একটা বক্স, তারা বলছিল বড় ভাই এই বক্সটা নিয়ে আসতে হবে। তো আমার বড় ভাই এখানে কারেন্টের তারটা থেকে কারেন্ট কাটতে দিবে একটুর জন্য, দিলে আমি সাথে কারেন্টের বেড়াটা কাটতে ভিতরে ঢুকে যাবো। 500 ভোল্টের কারেন্ট যদি লাগে তাহলে আমি এনেই শেষ। অল রাইট গাইজ, দেখতে পাচ্ছি এখানে আমি তার কেটে ফেলছি। তাড়াতাড়ি আমার ভিতরে যেতে হবে, বেটা ভিতরে যাইতে হবে। তো চলো গাইজ, সামনে কিন্তু সেনাবাহিনী আছে, হাতে গুলি। তো আমিও একটা গান রাখি হাতে, ফোকাসে রাখা যায় গাইজ, দেখা মাত্রই গুলি করে দেবো। ওই যে আমার একটা 50 মিটার দূরে, ও মাই গড, ওই তো পুলিশ। আমার কাছে ভালো কোনো গান নাই, সমস্যা হয়েছে এটা। এই একটা গুলি করলাম কিন্তু গায়ে পড়ছে না, বাবারে। তো বেশ চল আমরা আস্তে আস্তে। এ দেখে ফেলছে গাইস, আরে গুলি কর, গুলি 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 গুলি। আরে ওটা আমি গুলি হুদাই মরে গেলাম গাইস। তো সমস্যা না গাইস, এটা আমি আবার চেষ্টা করি। আমি তাদেরকে মারমু কেমনি ভাই? তুই কারেন্টের তার কাট যাই কর, আমি কি তাদেরকে মারতে পারবো? যে গুলি দিছে এটা দিয়ে কি মারা সম্ভব? তো গাইস আবারও এখানে আমি বেড়ার তারটা কেটে নিয়েছি। চলো ভিতরে যাই, কি দিয়ে মারবো? আমার কাছে আছে মোবাইল, ছুরি দিয়ে তো মারা অসম্ভব। গান দিয়ে যেখানে বৈদ্যুতিক ব্যবস্থা বন্ধ করে দিতে হবে 1 থেকে 2, মানে বুঝলাম না গেছে এখানে বৈদ্যুতিক ব্যবস্থা বন্ধ করতে হবে মানে। যাক আমি এখান থেকে যাই। ওই তো গাছ দেওয়া সেনাবাহিনী। আচ্ছা ফায়ার করলে এগুলো মরে নাকি লেগা? আমার যে কোনোভাবে আসলে, আরে বেটা মার, সে সুদাই মরে। আরে ভাই আবার মরে গেলাম। এখানে আরো একবার সুযোগ দেওয়া হয়েছে, জানি না কতবার সুযোগ দেওয়া হয়। বিরক্ত লাগতেছে গাইস, আমি তো তাদের সামনে গেলে স্বাভাবিক মরেই যাব। আমার কাছে যেটা ভালো AK-47 বা MP-40 টাইপের গান থাকতো তাইলে আমি মারতে পারতাম। তো চলো গাইস আমি আরো একবার ট্রাই করি, এবার আমারে করতে হবে। আরে মদন ঠিক করে কর। আচ্ছা জামু কোন দিকে? এদিক দিয়ে গেলেই তো সামনে পড়ি, ওই দিক দিয়ে গেলেও সামনে পড়ি। বক্সটাও তো এখানে আসো, এখানে যাইতে হইলো তো আবার যাবো, বুঝতেছি না। আবার গেলে তো মাইরে যাবো সেনাবাহিনীর কাছে। আমার এমন একজন খেলতেছে এরা। আর হেলিকপ্টার কি নেওয়া যায়? এই চলো হেলিকপ্টারটা নিতে পারিনি, হেলিকপ্টারটা নিলি আবার নিয়ে আমার দেখে ফেলছে, আল্লাহ জানে। মদনে দে কয়বার থামে দৌড়াইতে দেয়া। গাইস দেখছে আমারই? না না না, এখনো সেনাবাহিনী কেউ দেয় নাই। আমি ভাবতেছি যে হেলিকপ্টারটা চালানো যাবে। নো গাইস, হেলিকপ্টার চালানো যায় না। ভাবছিলাম হেলিকপ্টারটা দিয়া এখানে যাই ল্যান্ডিং করে এটা নিয়ে দৌড় দেবো। ফুচকাওয়ালা লাইট জ্বলতেছে, আমার মনে হয় লাইটের কাছে গেলেই সেনাবাহিনীরা বুঝে যাবে যে আমি এখানে। এ মাই গড, আমি কি করবো এখন? আরে বড় মদন দূরা। আবার মরে গেলাম, ভাল লাগে না। সো গাইস এবার আমি আরেকবার ট্রাই করবো। এবার কী করবো, যে গ্রেনেড আছে না, আমি বোম মাইরা সবগুলো উড়ে দেওয়ার চেষ্টা করবো। যেহেতু গান দিয়ে হইতেছে না, আবার বোম দিয়ে চেষ্টা করি। চলো বোম মারবো কেমনে? আরে বেটা, আরে এদিকে 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 এদিকে। আরে গাইস আমিও মরে গেলাম পুলিশের সাথে, সেনাবাহিনীর সাথে সাথে। তার মানে বুঝতে পারলাম যে এবার গ্রেনেড
দৌড়া দৌড়া, এবার ছুরি দিয়ে মারতে পারবো বুঝছি। দাঁড়া, এইবার আমি করে দিয়েছি, এবার আর আমি মারবো না, এবার সব সেনাবাহিনী মারবে। এবার শালার ভিতরে একটা বাঁচবে না। আগে ছুরিটা নিয়ে নিই, ডাইরেক্ট যে অ্যাটাক করবো ছুরি দিয়ে গায়ে মারবো। ভাই চলো, এই বেড়ে বেড়ে দেখো, এই ছুরি সামনে মার 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 মার, আরে মার বেড়া। এই তো গাইস, দুইজন শেষ, ছুরিতে মেরে ফেলছি। আরেকজন আইতে দাও, দাঁড়াও, আইলে ছুরি ধরে অ্যাটাক করবো। ওমা, আরে বাবা রে, সায়ের দিকে সেনাবাহিনী। গাইস আমি তো মনে করছি মাত্র দুইটা, এনে দিতে হাজার হাজার সেনাবাহিনী। আরে তোরা দৌড়া বেড়া, এই যে দৌড়া। এখন আমি যাবো কেমনি? গাইস আমি বক্সটা নিয়ে নিছি, বক্সটা নিয়ে নিছিলাম গাইস, হেলিকপ্টারে ওটা বাকি ছিল। মার 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 মার, এই শাবাশ। এই তো গাইস, আরে দৌড়া রে দৌড়া, পাই দৌড়া। আরে আরে বাইকটা কই, বাইক? উফ রে, বাইকে উঠতে গেছিলাম আর একটু লেগে। সো গাইস, এখানে মিলিটারি মিশনটা আমি আজকে আর কমপ্লিট করবো না, এটা করতে করতে আমার অনেকক্ষণ সময় লাগছে। 5-6বার চেষ্টা করার পর হইতেছে না, বিরক্ত লাগতেছে। তো চলো এখন আমরা একটু শহরটা ঘুরি। শহরটা ঘোরার আগে আমরা একটু বাইক থেকে নামি। এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছ গাইস, এনে দাও। আমি এখন আমার বাড়ির সামনে পুশ আপ দিব। এখানে জিম করা যায়, নিজে নিজে এক্সারসাইজ করবো। ইয়া, তো গাইস একটু এক্সারসাইজ করে নেই, দেখতে পাইতেছ এখানে এক্সারসাইজও করা যায়। হ্যাঁ, অনেক হয়ে গেছে। তো চলো গাইস, এখন আমরা একটু শহরটা ঘুরি, দেখি শহরে কি কি আছে। এই যে আমার বাইকটা। তো চলো এখন একটু শহরে ঘোরা যাক। বড় ভাইয়ের বাড়ির দিকেও যাবো না, বড় ভাই বাড়িতে গেলে আমার এই মিলিটারি মিশন দিয়ে দেবে। অসম্ভব ভাই, কয়বার যে চেষ্টা করছি এটা করার লাগে, কয়েকবারও করতে পারিনি। তো এমনি গাইস দেখো তোমরা, দোকানগুলো আছে না, আর আমি নাইমা দেখাইতেছি। এই যে এই পাশে একটা দোকান দেখলাম না, এই যে প্রীতি সেলুন, বাংলা লেখা সবগুলো দোকান, যেহেতু বাংলাদেশি গেম। দেখো কি লেখা, পাল অ্যান্ড পালস পাওয়ারে, পড়তে পড়তে দাঁত ভেঙে দেব। টেক্স কার, তো গাইস এগুলো সব বাংলাদেশি দোকান, পুরো শহরটাই তো বাংলাদেশি। গাইস গেমটা যে তৈরি করছে মারাত্মক লেভেলে তৈরি করছে বাংলাদেশি গেমের তুলনায়। এই যে একটা আপু যাইতেছে, হ্যালো আপু, ভালো আছে মা? এদের ছেলে আপুর মতো লাগে। আপু এই যে ভাই, বড় আপুর গার্লফ্রেন্ড চলে আসে। ভাই সরি ভাই, আমি ওরা ডিস্টার্ব করার সাথে সাথে দেখতে পাচ্ছি ওর বয়ফ্রেন্ড ডাইভোর্স আমার মারা লাগে। বাঘ চিপা চাপার দরকার নাই, চলে গেছে। তার মানে শহরে কারো ডিস্টার্ব করে যাই। গাইস দেখো গাড়ি এতেছে, আমি গাড়ির সামনে দাঁড়িয়ে গেলাম। আসলে কেউ গাড়ি নেওয়া যায় না এই গেমে, শুধু নিজের গাড়িটাই চালানো যায়। চলো আর একটু ঘুরি। এই যে দুই বন্ধু একসাথে ঘুরতেছে, গুড় বন্ধু গুড়। এই শহরটা পুরো অসাধারণ, দেখতে পাইতেছো একটা গ্রাম সাইড আছে। তো চলো এখন আমরা একটু, কি গ্রাম সাইড না অন্য কিছু সাইড একটু ঘুরে আসি। শহরের রাস্তা, বিল্ডিং এতটুকুই, কিন্তু গাইস গেমটা অসাধারণ। আরে বাসো গাইস, এখানে দেখো কি এটা ভিতরে। তো চলো আগে গিয়ে দেখি গাইস এটা কি, আমি তো জানি না, বুঝতেছি না গাইস এটা কি হইতে পারে। এই যে এখানে লেখা আছে, বাংলা লেখা, তারা ওফ, এখানে কি লেখা দেখো, চোরের ভিটা শহর বিশ্ববিদ্যালয়। বাবারে, চোরের বিশ্ববিদ্যালয়। সেই সামনে দেখতে পাইতেছো শহীদ মিনার। তো চলো আমরা বাইক, গাইস দেখো এখানে শহীদ মিনার। আরে বেড়া একেবারে বাইক বাড়ি। তো দেখতে পাইতেছো কত সুন্দর শহীদ মিনার গাইস, গ্রাফিক্স দেখো গেমের, তুমি অসাধারণ। তো গাইস শহীদ মিনার দেখা গেছে। চলো এখন আমরা একটু অন্যদিকে যাই। এই যে আন্টি যাইতেছে শাড়ি পরে, বাংলার। ওই দেখো গাইস সারারপুতের বড় ভাইয়ের বাড়ি, তার কাছেও যাওয়া যাবে না। গাইস আমি তো ভুল করে পুকুরে নেমে ফেললাম।
গাইস দেখতে পাচ্ছ বাংলাদেশি এ কি নদী না কি পুকুর না খাল? ওই পানির নিচেও তো যাওয়া যাইতেছে গাইস, দেখো আসলে এটা নদী নয়, এটা হচ্ছে একটা পানির উপর উঠবো কেমনি? আরে পানির উপরে কেমন উঠবো গাইস? পানি এই তো পানির উপরে উঠে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রাম বাংলার কি বলবো এটা রে, লেক। সো গাইস এই গেমটা নতুন সিরিজ নিয়ে আমি আবার আসবো তোমাদের সাথে। আজকে এতটুকু কিছু, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ওই দেখো গাইস এখানে কি লেখা, মুগ্ধর সেই ভাইরাল ডায়লগটি, পানি লাগবে পানি, বীর মুগ্ধ। এই গেমে আরও অনেক কিছু আছে। 36শে জুলাই তো আমরা নেক্সট পার্টে নিয়ে আসবো। তোমরা কমেন্ট করে জানাবে যে নেক্সট পার্ট লাগবে কি না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।